নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি নেতা পরিচয়ে আবাসের নামে টাকা তোলা, কাঠিগড়ায় যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। মার্কেট হাউস দখলের অভিযোগ, তদন্তের দাবি গুমরা বাজারের স্থানীয়দের। 30-35 লক্ষ টাকার ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ এক বড়খলার নাবালকের, থানায় এফআইআর। বনপাহাড়া মন্দিরের আসাম দর্শনের টাকা নিয়ে অপপ্রচার, মন্দির কমিটির খণ্ডন জামালপাড়ে। এবার সংবাদ বিস্তারিত। কাঠিগড়ার নিজ ফুলবাড়ি এলাকার তুতু দাস নামের এক যুবকের বিরুদ্ধে বিজেপি নেতা কর্মী পরিচয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। প্রায় 2 বছর আগে এ নিয়ে কাঠিগড়া থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। টাকা ফেরত চাইতে একাধিক ব্যক্তি তুতু দাসের বাড়িতে গেলে খবর পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান বলে অভিযোগ। অভিযোগকারীরা আর্থিক লেনদেনের তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তোমার নাম কও? আমার নাম আঞ্জুমা বেগম, ফুলবাড়ি পার্ট 1 মানুষ। টুটিয়া কত আনছে তোমার কাছে? কিটা তুই আমার কাছ থেকে অরুণোদর আর গড়ের টাকা হইয়া 15,000 টাকা আনছে। আর আমি আমার বাবার বাড়ির তাকি এসএসজির কাম করি করি তারে আমি টাকা দিচ্ছি। এখন কোন দিন দিতে কইছে বা কিলা কিটা? আমারে কইছে 1 মাস পরে গড় হামাই দিব। এখন আবহাওয়া হইছে না নাকি? আবো হইছে না, 8 মাস রানিং চলে। 1 মাসের কথা কইয়া 8 মাস রানিং চলে। মানুষ কে নাম কিটা? নাম কিটা? তার নাম কিটা? যে নিছে তার নাম কিটা? টুটু কিটা? টুটু দাস। আচ্ছা, এখন দিছে নি অরুণোদয়? দিছে না, খালি আই দিমু খাই দিমু, আই যাইব ভরো, খাই লাইব ভরো। আর তার মার নাম কিটা? রানী দাস। ও, তে এখন তুমি আইনো দ্বারা আসলে লই যাই না কিটা? আমরা আছি। তোমার সারা গেছে কি আনছে নাকি দলা নি? ও দাদা সামনে বেটা মানুষ এখন মানে আপনারা মানে কিটা করতা মানে এখন তুমি আইনো দ্বারা আসলে লই যাই না কিলা কিটা? জি হয়, এখন তো আমার কত টাকা আনছে? 6,600 টাকা। আর আপনার বোনের কাছ থেকে? বনির গ্যাস থেকে ওলা কত আনছে সঠিক আমি জানি না। টোটাল মোটামুটি কত আনছে আসেনি একটা জানা? না, এখান তো মানে বইন দিয়েছে, আমি জিকার করছি। ও কিতা দিতে হই আনছে? অরুণোদয় গড় গড় দিতে হই আনছে। তো তারে দিলা হে কিতা ভাবিয়ে দিলা তারে? হে কিতা কইছে তোমার? তাইন কইছেন মানে তাইন স্যার তাইন গুয়াহাটিত থাকুন। আচ্ছা। এর বাদে রাত 12টায় 2টা 1টায় ফোন আচ্ছা। ফোন করিয়া তুমি তাইন দেও ফটাফট টাকা ছাড়ো, আর নাইলে সময় যার গিয়া সময় মানে যার গিয়া সময় গেলে কি মানে টাকা মানে তুমি তাইন ফাইতাই না। এখন কয় বছর হইছে জিনিসটা? 3 বছর। 3 বছর হইয়া। জি হয়, আজ দিবা খাইল দিবা কইয়া কয়টা তারিখ লিয়া কোনো তারিখও মানে টাইম ঠেকা দিন না। বাদে তার 3জন মানুষ আছে। হে হে গেইটর জন বাবুল দাদা তাইনো আছে। হে একলা আনছেন না আর হে আছে লগে তার? জি না, তাই নানছুন নিজে নিজে। আমার ইন্দিরা বাসুর নাম আছে, সেও লিস্টটা দেখিয়া আমার নাম দেখিয়া আমি খাজো আসলাম, আমার বোন কাছ থেকে টাকা 5,000 টাকা লইয়া ও লিস্টটা দেখিয়া টাকাটা আমি হে প্রতারণা করছি আমার টাকা লইয়া। হে একলা নি না আর হে লগে আছে তার? তার লগে আর খে আছে না আছে জানি না, কিন্তু জিআরএস 26 আসলো ছিল। কয় বছর হইছে? প্রায় 4 বছর। গুমরা বাজারের মার্কেট হাউসে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী অবৈধভাবে টিন দিয়ে দখল করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা চলছে, কিন্তু বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই ঘটনায় এলাকার সচেতন নাগরিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে স্থানীয় বিধায়ক ও জেলা প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন এলাকাবাসী। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। বড়খলার কোয়ারপাড় চিবিটিয়া এলাকার 11 বছরের রোহিত দাসের প্রাপ্য প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার বিমা ও মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। রোহিতের পরিবারের দাবি,
তাদের কাছে প্রায় 15 লক্ষ টাকার লেনদেনের নথি রয়েছে। এ ঘটনায় রঞ্জন দাস, আইনজীবী অজয় কুমার পাল ও কামরুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দোয়ারবন থানায় এফআইআর দায়ের করা হলেও এখন পর্যন্ত তারা সন্তোষজনক বিচার পাননি বলে অভিযোগ। বর্তমানে রোহিত তার দিদিমার তত্ত্বাবধানে রয়েছে। পরিবারটি জেলা প্রশাসনের কাছে দ্রুত অর্থ উদ্ধার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, নাবালকের প্রাপ্য অর্থ ফিরিয়ে দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বাবাও নাই, হ্যাঁ, এই পয়সাটা যে দালালক লিয়া তার দাদি মিলিয়া খাইতরা আমরা সরকারের কাছে, আসাম সরকারের কাছে একটা অনুরোধ যে এই বাচ্চাটা যে ন্যায় বিচার পায়, এর জন্য আমরা সরকারের কাছে দাবি জানাইলাম। আপনার নাম কই? রঞ্জিত কুমার। আপনি কতটুকু কিতা জানেন এই ব্যাপারটা লইয়া? তো আমরা সম্পর্কের বাইনা সম্পর্ক যতটুকু আমরা যতটুকু জানিয়া ততটুকু যে হয়েছে আমার বাইয়ে বা আমার হাতে হয়েছে সবটা সত্য। এই বাচ্চা বাইনার যে ভবিষ্যৎটা লাগি আমরা সরকারও আছে জানাইয়ার দাবির সেগার এই বাচ্চাটার ভবিষ্যৎ। আমরাও একটু সরকারের কাছে একটু সাহায্য করি আর যে আমরা একটা ন্যায় বিচার পাইতাম, বুঝছো, বাচ্চাটার লাগিয়া। বাচ্চাটার দেখো মাও নাই, বাবাও নাই, সেও নাই। এখন আমি খালি, আমি আর কয়দিন বাঁচবো, পরে তার তো ভবিষ্যৎ লাগবে। সেও চান না, তার দাদা একটা আছে, তার দাদা এত ছুটিও চান। আজকে তার বাবা আমার আর 5 বছর হয়েছে, একদিন খুঁজাইছেও না, বুঝাইছই নাই বাচ্চাটা। না না, একটা কাপড় যদি কিনে দিত তো কতটা টাকা নিছে নিচে মাতি লিছে তো 15 লাখ টাকা তারা নিয়ে দেখো। তার বাবার অতটা টাকা নিয়ে যেন আত্মসাৎ করিয়া আজকে পর্যন্ত একটা পরিবার জামাও দিছে না তারে, ওরকম ক্রিমিনাল করছে তার লগে। এখন কেসটা তো চলের তো কইছি। আসাম দর্শন প্রকল্পের অধীনে ধলাই বিধানসভার রুকনি তৃতীয় খণ্ডের জামালপাড় বনপাহাড়া মন্দিরের জন্য 3 লক্ষ টাকা মঞ্জুর হয়। মন্দিরের শ্রীবৃদ্ধি ও মেরামতের কাজে এই অর্থ ব্যয়ের অধিকার রয়েছে মন্দির পরিচালন সমিতির। কিন্তু কাজ শুরু হতেই স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেন। পরে সংবাদ ও সামাজিক মাধ্যমে অর্থ লোটপাটের অভিযোগও তোলা হয়। এই প্রতিবাদে বৃহত্তর জামালপাড়ের সাধারণ মানুষ ও কমিটি সমস্ত অভিযোগ খণ্ডন করেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করা হতে পারে। সাংবাদিকদের কাছে বিস্তারিত জানান মন্দিরের সভাপতি পরিমল দাস, সম্পাদক নির্মল দাস সহ অন্যান্য সদস্যরা। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। প্রথম প্রিমিয়ামে 1.5 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। ভেন্ডারের কাছে আইয়া ঢুকছে 80,000 টাকা, বাকি 70 লক্ষ টাকা রইয়া গেছে। 70,000 টাকা 70,000 টাকা থাকলে 80,000 টাকা যে কাজটা হয়েছে ওই কাজ অনুযায়ী বাকি টাকাটা আবার সেকেন্ড কিস্তিতে আইব। আওয়ার পরে তো কাজটা হইতো, কাজ না হওয়ার পরে বাকি একটা পার্টি আইয়াছে আর এখান থেকে কই থেকে আইয়া প্লাস্টার ছুটাইয়া তারা কইছে কাজ হয়েছে না, টাকাটারে পুরা মারা হয়ে গেছে। এটা নিয়ে একটা বদনাম, এটা নিজের গ্রামের মধ্যে এই প্রত্যেকটা আমরা হিন্দু এরিয়ার মধ্যে সব জায়গা তো মাদের বাড়ির কম বেশ প্রায় 8-10টা মাদের বাড়ি আছে। যদি আজকে একটা মাদের বাড়ি নিয়ে যদি এরকম হয় তো অন্য জিনিস নিয়ে কী হইব? এই যে বদনাম করাটা, এটা তো নিজের ভালো লাগেন না। আর যে ব্যক্তিগুলা করে এটা তো ভালো না, সবই এই গ্রামের। কিন্তু একটা জিনিস আমিও এখানে আইতে বাধ্য হয়েছি, এটা শুনিয়া খারাপ লাগছে মোবাইলে দেখে, নাইলে আবার কথা না এখানে। কারণ এটা যেহেতু যার ওয়ার্ড আলাদা হয়ে গেছে, এখন যার কারণে আইতে বাধ্য হইলাম যাতে এটা জিনিস নিয়ে আমিও আমরা পিওডে একটা বহুত তড়জোড় করছিলাম। তখন টাকা দিছে না সরকারে, এখন পুরো পিওডও ছাড়ছে। যাই হোক কাজ হোক, সবর একটা হুয়া মাঝে কাজটা হইতো মাদের বাড়ি, কিন্তু কাজ হইতে গিয়ে যদি কেউ বাধা দেয় তো কাজটা তো কমপ্লিট হয়। যার ধরনের আমরা আইনগত চাইমু যে আইনের যারা আছে ইঞ্জিনিয়ার স্যারে আইয়া দেখুক যে এটা কাজটা হর কি না হর না, হ্যাঁ। এবং আমার ভিডিও মহোদয়ের কাছে অনুরোধ করবো ম্যাডামের কাছে যাতে তাইনও আইয়া সরজমিন ইনকোয়ারি করে কাজ যদি এরা যদি কাজ হইয়া থাকে, আর যেগুলো ব্যক্তিগুলা যে এরকম বদনাম ছড়াইতে আছে এরার উপরে যাতে একটা অ্যাকশন নেওয়া, ওইটাই আমার বিলম্ব অনুরোধ। এই বনফারা মাদেবাড়ির কমিটির একজন সদস্য আমি। জামালপাড় বনফারা মাদেবাড়ির যে কাজগুলা হইতেছে এই কাজগুলা ইঞ্জিনিয়ার প্লাস গ্রামবাসী সবাই মিলিয়া আমরা এই কাজটা করতেছি। এখন বিরোধী এক পার্টি তারা গতকালকে তারা ইয়া রিপোর্টার লইয়া তারা
ফটো মারিয়া কয় এটা নতুন কাজ, আর তারা ড্যামেজ কাজ দেখাইছে তারা মোবাইলের মধ্যে। এরপরে আমরা গ্রামবাসী এটা জানিয়া আজকে আমরা ওটা যে আমরা মোবাইলও রিপোর্টার আনি আমরা ওটা ছাড়িয়া, আর এই কাজটা যদি আমরা কমপ্লিট হওয়ার পরে যদি কোনো ইঞ্জিনিয়ার বা আরও কেউ আরিয়া কয় যে তোমরা কাজ হয়েছে না, আমরা এই গ্রামের পুরাতন মানুষ বনফারার মাদে বাড়ি আমরা এই 3 সমাজে সব এই টাকার ক্ষতিপূরণ আমরা বহন করিয়া লইয়া যাইব। আর আমি পুরাতন একজন বিজেপি কর্মকর্তা, জামালপাড়ের এক ইকানো এই পরিমল দা দিল্লিতে আসেন, তাই একজন MLA MP, আর আমার অমিয়কান্তি দাস তান লগেও আমার বিশেষ পরিচিত, রূপুসা তান লগেও আমার বিশেষ পরিচিত, যে জামালপাড়ের সুধাংশু দাস হইলে এই পালংঘাট আমরাঘাট দোলাই এরিয়াতে সবে জানে। আর এইটা আমরা পুরাতন কাজটা করিয়ার কমপ্লিট হওয়ার পরে আপনারা দেশ দোষে আইয়া দেখবে এটা ভালো কি খারাপ। আসাম রাজ্য প্রাথমিক শিক্ষা সম্মেলনীর কাছাড় জেলা কমিটির উদ্যোগে শুক্রবার কাছাড় জেলা এলিমেন্টারি এডুকেশন কার্যালয়ের সামনে SRD শিক্ষক শিক্ষিকাদের ধর্ণা কার্যসূচি পালন করা হয়। কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীরা বেতন প্রদানের NSND স্পর্শ মডিউল বাধ্যতামূলক করার সরকারি তদন্ত বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, এই নির্দেশের ফলে বেতন পেতে সমস্যা হচ্ছে। এদিন SRD শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিক্ষকদের নিয়োগ করা হচ্ছিল, তখন আমরা যখন কন্ট্রাকচুয়াল টিচার সবাই ছিলাম, আমাদের একটাই দাবি ছিল যে আমাদের বেতন সুরক্ষা সহ আমাদের নিয়মিত করার জন্য। কিন্তু তখন সরকার বাহাদুর আমাদেরকে ছলনা করিয়ে বলেছে, নিয়মনীতির বিভিন্ন অজুহাত দেখিয়ে যে আমাদেরকে এই নতুন ভাবে পার্মানেন্ট হতে হলে যোগ দিতে হবে। এই ছলনা করে আমাদের প্রত্যেকজন টিচারকে প্রায় 15 থেকে 10,000 টাকা স্যালারি আমাদেরকে ত্যাগ করে নতুনভাবে আমাদেরকে যোগদান করতে হয়েছে নিয়মিত শিক্ষক হিসাবে। তো যেহেতু আমাদের চাকরি যখন আমরা নিয়মিতকরণ করা হয়েছিল, তখন সরকার আমাদেরকে ট্রেজারি থেকে স্যালারি দিতে হলে আমাদেরকে নতুনভাবে জয়েন করতে হবে, নিয়মের টালবাহনা দিয়েছিল। তো আজকে সেই সরকার আবার কিভাবে বলে যে আমাদের নিয়মিত শিক্ষকদেরকে আবার SSR আন্ডারে SNL স্পার্শ এবং টপ আপের মাধ্যমে স্যালারি দেবে। আমাদের সরকারের এই দ্বিচারিক নীতি আমরা কখনই শিক্ষকরা মানব না এবং প্রয়োজনে আমরা অমরণ অনশন করতে বাধ্য থাকব। এবং আজকে আমাদের এই শিক্ষক যারা আমাদেরকে ধর্নার কর্মসূচি আয়োজন করা হয়েছে, তখন আমাদের সরকার আমাদের সংগঠনের নেতৃত্বকে ডেকে নিয়ে বলছে যে 1 মাস আর 2 মাসের জন্য আমরা এভাবে স্যালারি দেব। এটা কিন্তু একটা টালবাহনা। আমরা কখনো এই ধরনের নীতি মানব না। আমরা সকল শিক্ষক এক, আমরা এক পদ, এক শিক্ষক এবং একই বেতন নীতি আমরা মেনে চলবো। এটাতে আমরা কোনো মতেই বাধার সৃষ্টি হতে আমরা দেব না। আমরা সব শিক্ষক প্রয়োজনে অমরণ অনশন পর্যন্ত করতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আমরা এই ধর্ণা কার্যসূচিতে বসেছি সমগ্র আসামে। গত মাস থেকে SRD নামাঙ্কিত SRD টিচার, আমরা নাম নেইনি, আমাদের নামটা SRD টিচার সরকার কর্তৃক দেওয়া হয়েছে। আমরা সবাই শিক্ষকরা ভারত থেকে কন্ট্রাকচুয়ালি শিক্ষকরা ছিল 14 থেকে 15-16 পর থেকেই যাদের পার্মানেন্ট করা হয়েছে, বলা হয়েছে যারা পার্মানেন্ট হবে ওদের বেতনটা আবার স্টার্টিং পে রোল থেকে হবে, এবং কন্ট্রাকচুয়ালে যারা আছে যারা পার্মানেন্ট হতে চায় না তাদের বেতন পুরোনোটাই থাকবে। তো অনেক শিক্ষকরা হয়তো চাকরির 11-12 বছর আছে বা পারিবারিক কারণে অনেকেই পার্মানেন্ট হয়নি, কিন্তু এই আমার SRD নামাঙ্কিত সরকার কর্তৃক দেওয়া এই নামাঙ্কিত শিক্ষকরা পরিবারের স্বার্থে পার্মানেন্ট হওয়ার জন্য প্রায় 13 থেকে 15,000 টাকা মতো লস করে পার্মানেন্ট হতে চলেছিল এবং পার্মানেন্ট হয়েছে। এবং এতদিন পর্যন্ত 24 সেপ্টেম্বর থেকে এতদিন পর্যন্ত নর্মাল বেতনই পেয়েছিল। বর্তমানে সরকার একটা নির্দেশ দেয় কি ওই বেতনটা ডিসপুট ট্রেজারির থেকে হবে এবং কি একটা নামও দিয়েছে SNS পাস।
যারা এরকম কি একটা সিস্টেম করেছে, আমরা সেটা মানি না। যেহেতু আমরা সর্বশিক্ষা থেকে রেজিগনেশন দিয়ে রেগুলার যেটা ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশনের অধীনে আমরা চাকরিতে জয়েন করেছি, সেই অর্থেও আমরা আর কন্ট্রাকচুয়াল নাই। আমরা পার্মানেন্ট টিচার, অন্য শিক্ষকদের সঙ্গে যেভাবে ব্যবহার হয় আমাদের সঙ্গে সেই ব্যবহারটা হবে। এবং আমরা চাই আমরার বেতন নিজের জেলা কোষাগার থেকে হবে। 3টাও ব্লকের বেতন হয়ে গেছে, নিউ শিলচর ট্রেজারি এবং লক্ষ্মীপুর ট্রেজারি থেকে জুলাই মাসের, কিন্তু আমাদের বাকি 5টা ব্লকের বেতন হয়নি, যেটা কাচার ট্রেজারিতে। ওনারা বললেন সরকার থেকে এই নির্দেশ। গতকালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের স্টেট কমিটির একটা বৈঠক হয়েছে, উনি বলেছেন 1 মাসের বেতন হলেও দিসপুর থেকে নিতে আমরা মানিনি। আমরা বলেছি জেলাভিত্তিক আমাদের কোষাগার থেকে বেতন হতে হবে। এই যদি সরকারের এই দমন নীতির ব্যাপারটা যদি চলে, বা আমাদের সঙ্গে যে এই পৃথকীকরণের ব্যাপারটা চলে, আমরা এটা মানব না। আগামীতে হয়তো আমরা আরও বৃহত্তর অনশনের পথেও আমরা যেতে পারি। আগামীতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমাদের চিঠিপত্র আমরা যোগাযোগ করতে পারি স্টেটের নির্দেশে। ক্রেতাদের স্বার্থ রক্ষা ও বাজারে ওজন পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হাইলাকান্দির হাট বার্ডগড় বাজারে আকস্মিকভাবে অভিযান চালালেন বিধায়ক মিলন দাস। সঙ্গে ছিলেন পৌরপতি মানব চক্রবর্তী, ওজন পরিমাপ বিভাগের আধিকারিকরা। সম্প্রতি এক জ্যেষ্ঠ নাগরিকের সভায় বাজারে ওজন নিয়ে কারচুপির অভিযোগ ওঠায় শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। অভিযানে মাছ ও মাংস বিক্রেতাদের দাড়িপাল্লা ও ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র পরীক্ষা করা হয়। 3 জন ব্যবসায়ীর মেশিনে ত্রুটি পাওয়ায় সেগুলো জব্দ করা হয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধায়ক মিলন দাস বলেন, ওজন পরিমাপে কোনো প্রতারণা বরদাস্ত করা হবে না। ক্রেতাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। পরশুদিন হাইলাকান্দি শহরে একটা নাগরিক সভা অনুষ্ঠিত হয় এবং সেই নাগরিক সভায় যারা সিনিয়র সিটিজেনরা ছিলেন, বরিষ্ঠ নাগরিক, ওনাদের একটা অভিযোগ ছিল যে হাইলাকান্দি যে বাজার, সেই বাজারে যে ওয়েট মেশিন, সেই ওয়েট মেশিনে মানে ম্যানুয়াল যে ওয়েট মেশিন রয়েছে সেটাতে অনেক গন্ডগোল রয়েছে। সেই হিসাবে আজকে আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মানব চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এবং কনসার্ন ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল ছিল তাদেরকে নিয়ে আমরা সব কটা বাজারের, যারা বিশেষ করে মাছ বাজারের যে মেশিন ছিল, ওয়েট মেশিন, সেই মেশিনগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এইখানে 3টা এরকম 3 জন মালিক পাওয়া যায় যাদের মেশিনে গন্ডগোল রয়েছে, তাদেরকে সিজ করা হয় এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে যাতে আগামী দিনে কোনো দোকানদার যাতে তাদের পাল্লা বা ওয়েট মেশিনের মাধ্যমে কোনো মানুষকে যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। যদি কাউকে 100 গ্রামের জিনিস দিতে হয় তাহলে 100 গ্রামের জিনিস যাতে সঠিকভাবে পায়, সেই জন্য ওয়েট মেশিন ঠিক করা খুব প্রয়োজন এবং এই প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়েছে এবং রেগুলার বেসিসে এই যে আজকের যে অভিযান, এই অভিযান চলবে। ভারতীয় শিক্ষণ মণ্ডল, কাছাড় জেলা সমিতি ও জগন্নাথ সিং কলেজ উদারবন্দের যৌথ উদ্যোগে শুক্রবার বেলা 11টায় গুরু পূর্ণিমা উপলক্ষে বেশ পূজার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ দেব। স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ ডক্টর সমরেন্দ্র সিংহ। প্রস্তাবিত ভাষণ রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কিংসুক নাথ। মুখ্য বক্তা ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও শিক্ষণ মণ্ডল দক্ষিণ আসাম প্রান্তের কার্যকরী সদস্য ডক্টর সুপর্ণা রায়। ধ্যান, শ্লোক ও সংগঠন গীত পরিবেশন করেন মহিলা প্রমুখ ডক্টর মুন্নি দেব মজুমদার। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও দীপজ্যোতি মন্ত্র ও পুষ্পাঞ্জলির মাধ্যমে শুভ সূচনা হয়। ছাত্রী বন্দনা রায় নৃত্যের মাধ্যমে গুরুবন্দনা উপস্থাপন করেন। সঞ্চালনা করেন ডক্টর বাসবী পাল ও ডক্টর নন্দিতা দাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর গীতশ্রী দেব। কল্যাণ মন্ত্র ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি নেতা পরিচয়ে আবাসের নামে টাকা তোলা, কাঠিগড়ায় যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। মার্কেট হাউস দখলের অভিযোগ, তদন্তের দাবি গুমরা বাজারের স্থানীয়দের। 30-35 লক্ষ টাকার ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ এক বরখলার নাবালকের, থানায় এফআইআর। বনপাহাড়া মন্দিরের আসাম দর্শনের টাকা নিয়ে অপপ্রচার, মন্দির কমিটির খণ্ডন জামালপাড়ে।
এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।